শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবতীরুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকী। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে এবং সর্বপ্রথম আমার পরম গুরুদেব শ্রী শ্রীমদ্ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমি আজকের প্রাত্যহিক ভাগবতম যজ্ঞে শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় অধ্যায় আজকে পড়ার চেষ্টা করব। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমদে গৌরাঙ্গ প্রেম স্বামীতি নামিনে ধীরচেত গৌর তত্ত্বশ্রদ্ধাবাণী প্রকাশনে গুরুবাণী আজ্ঞাক্রমে নাম হট্টপ্রস্তারিণী। হে গুরুদেব, আপনি কৃপা করুন যেন আমি এই ভাগবতমের বিষয়বস্তু অধ্যয়ন করে হৃদয়ঙ্গম করতে পারি। হরে কৃষ্ণ। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের শুরু করব। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দিব্য ভাব এবং দিব্য সেবা। এই সম্বন্ধীয় আলোচনা এবার এখানে হবে। শ্লোক সংখ্যা 1। ব্যাস উবাচ ইতি সম্প্রশ্ন সংহৃষ্ট্য বিপ্রাণম রোমহর্ষণী প্রতিপূজ্য বচঃ তেষাং প্রবক্তুম উপচক্রমে। তো অনুবাদ: রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা বা শ্রুত গোস্বামী শৌনকাদি ব্রাহ্মণদের সেই সব প্রশ্নের সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। ছিল প্রভুপাদের তাৎপর্য। নৈমিষারণ্যের ঋষিরা শ্রুত গোস্বামীকে 6টি প্রশ্ন করেছিলেন। কি কি প্রশ্ন করেছিলেন? মাত্র 6টি প্রশ্ন, এবং তাই তিনি একে একে সেই প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম না। পরবর্তীকালে আমাদের যে শিক্ষাগুরু, ওনাকে আমরা প্রশ্ন করব, প্রশ্ন করে জানবো এবং পরবর্তীকালে বলবো যে এই যে রোমহর্ষণ পুত্র, এই শব্দের অর্থ কী। এই শব্দের অর্থ যদিও আমাদের বোধগম্য নেই, তাই আমরা চেষ্টা করব যেন আমরা জানতে পারি সম্পূর্ণ। এবং উনি আরও বলেছেন যে উগ্রশ্রবা। তো এই উগ্রশ্রবা নামের অর্থ কী, যেহেতু তাৎপর্যে সেরকম কিছু বিশ্লেষণ করা নেই, তা আমরা পরবর্তীকালে, এটা আমাদের একটা বিশেষ প্রসঙ্গ থেকে যাবে যে রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা এই নামের বিশেষ তাৎপর্য কী, এটা আমরা জানতে পারলাম না কিন্তু। তো শৌনক আদি ব্রাহ্মণদের সেই সব প্রশ্নে বলছে কি, শৌনক আদি, ওখানে যে আরও যে 6 জন ঋষি ছিলেন, 6 জন ঋষির মধ্যে কি আছে, শৌনক আদি যত সব ঋষিজন আছেন ওখানে, তো তারা এই সব প্রশ্ন
এই যে 6টি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর জানানোর জন্য এই কথাটি কে বলেছেন? না ব্যাসদেব, শ্রীল ব্যাসদেব বলছেন যে নৈমিষারণ্যের ঋষিরা কি করছেন না সুত গোস্বামীকে যে 6টি প্রশ্ন করেছিল, সেই 6টি প্রশ্নের উত্তর তিনি এক এক করে দেয়া শুরু করেছেন। তাহলে কিভাবে ভাগবতম এখানে কিভাবে বর্ণনা হলো? না সর্বপ্রথম শ্রীল ব্যাসদেব মহামুনি এই ভাগবতমের তপস্যা করে তা জানার চেষ্টা করেছিলেন, এবং এবং তিনি তপস্যা করে জানার পর তিনি কিভাবে জানতে পারলেন? না তিনি সর্বপ্রথম যখন 18টি পুরাণ এবং বিভিন্ন উপনিষদ, রামায়ণ, মহাকাব্যের মতো বড় বড় যখন সব কিছু শাস্ত্রে আলোচনা হয়ে গেছে, এবং উনিও অনেক কিছু আলোচনা করেছেন, উনি নিজে রচনা করেছেন অনেক শাস্ত্র, তো ওনার মনে তখনও শান্তি আসেনি। মহাভারতের মতন এত বড় মহাকাব্যের রচনা করে দিয়েছেন, তাও তার মনের মধ্যে কিন্তু শান্তি তখনও পর্যন্ত আসেনি। তো তখন তিনি কি করলেন? না তখন তিনি মনের মধ্যে বিশেষ আশঙ্কা নিয়ে মনে খুব কষ্ট পেয়েছিলেন। সেই কষ্টের যখন অনুভব করলেন শ্রী নারদ মুনি, ওনার গুরুদেব, কারণ দেখুন যখন শিষ্যের কিছু সমস্যা হয় তখন আমরা কি করি? না আমরা গুরুর শরণাপন্ন হই। আর শিষ্যের কিছু যদি সমস্যা মানসিকভাবে হয়, তা কি হয় না তা গুরুদেব কিন্তু জানতে পারেন। আমাদের বিভিন্ন অপরাধও গুরুদেব জানতে পারেন, এবং আমাদের কোনো ভালো কর্মও কিন্তু গুরুদেব জানতে পারেন এবং তিনি সন্তুষ্ট হন। তাই গুরু সেবা 2 রকমভাবে হয়। এক কি না বপু সেবা, 2 নম্বর কি বাণী সেবা। তো গুরুদেবকে আমরা যদি প্রাত্যহিক সঙ্গ, গুরুদেবের সঙ্গ যদি আমরা প্রাত্যহিক করতে পারি তাহলে তো খুবই সৌভাগ্যের বিষয়। কিন্তু অনেক সময় কি হয় যে আমরা আমাদের গুরুদেবের সঙ্গ পাই না, কারণ আমরা সবাই গৃহস্থ মানুষ। তো গৃহস্থ জীবনের মধ্যে তো আর গুরুদেব থাকবেন না। গুরুদেব উনার যে আশ্রম, সেই আশ্রমের মধ্যে তিনি থাকেন। সেই ব্রহ্মচর্য আশ্রম পালন করুন, বা কারো কারো বিভিন্ন গুরুদেব যেমন থাকে, কারো গুরুদেব ব্রহ্মচর্য আশ্রম পালন করছেন, কারো গুরুদেব হয়তো সন্ন্যাস আশ্রম পালন করছেন। তো সেখানে যে যেমনই গুরুদেব যেমনই আশ্রম পালন করে থাকুক না কেন, গুরুদেব হচ্ছেন সর্বদা আমাদের যা কিছু সমস্যা হয় বা যা কিছু ভালো হয় আমরা জানতে পারি। ভুল বললাম, আমাদের যা কিছু সমস্যা হয় বা যা কিছু উন্নতি হয় তা কিন্তু গুরুদেব জানতে পারেন। তো গুরুদেব কি হয়েছিল? জেনে গেছিল যে আমার শিষ্যের কিছু সমস্যা হচ্ছে। তাই নারদ মুনি নিজে দর্শন দিয়েছিলেন তার যোগ্য শিষ্য শ্রীল ব্যাসদেব মহামুনিকে। দর্শন দিয়ে তখন জিজ্ঞাসা করেছিল যে তোমার কি সমস্যা? ব্যাসদেব মহামুনি বলেছিলেন, হে গুরুদেব, আপনি কৃপা করে বলুন, আমি এত শাস্ত্র রচনা করলাম, 18টি পুরাণ রচনা করলাম, তাও আমার মনের মধ্যে কেন শান্তি আসছে না? আপনি দয়া করে আমাকে তা বর্ণনা করুন। তখন নারদমুনি একটু স্ফীত হেসে জবাব দিয়েছিলেন যে তুমি সবই রচনা করেছ, সামাজিক, রাজনৈতিক, বিভিন্ন কলাকৌশল তুমি রচনা করেছ, কিন্তু এগুলো সবই জাগতিক। এগুলো তো জানার প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু এগুলো জানলেও এর থেকে বিশেষ কিছু আমাদের, যা পরম সত্য বা পরম তত্ত্ব, এই পরম তত্ত্ব জ্ঞান গ্রহণ করা আমাদের জন্য খুবই জরুরি। তাই উনি আদেশ দিলেন যে তুমি ভগবানের শ্রীমদ্ ভাগবতের তপস্যা করো। তপস্যার ফলে ভগবান সন্তুষ্ট হলে তোমার হৃদয়ে এই ভাগবত জ্ঞানের বিস্তার করবেন, এবং তখন তুমি সেই ভাগবত রচনা করে এই জগৎবাসী, বিশ্ববাসী প্রত্যেকের কল্যাণ করতে পারবে, এবং তুমিও আন্তরিকভাবে সন্তুষ্টি বিধান করতে পারবে। তো দেখুন এখানে আমাদেরকে কি বলা হয় না, আমরা যা কিছু করি তা গুরুর আদেশ নিয়ে আমাদের করা উচিত। গুরুর আদেশ নিয়ে আমরা করলাম, তো গুরুর আদেশ নিয়ে করা মানে কি? গুরুর কর্মে আমাদের সাহায্য করা, গুরুদেবের যে কর্ম তাতে আমাদের সাহায্য করা, এটাই আমাদের বিশেষ উচিত কর্ম। তো এবার যদি
গুরুদেব নিজে থেকে কোনো কিছু আদেশ দেন তার শিষ্যকে করার জন্য, তখন তো এক বিশেষ সৌভাগ্য, সেটাকে মেনে নিতে হবে যে গুরুদেব আমাকে এই কাজটা দিয়েছে, মানে এতে গুরুদেবের কৃপা 100% আছে। আর আপনি যদি কোনো কাজ করার আগে গুরুদেবকে প্রার্থনা করে, হে গুরুদেব আপনি দয়া করে আমাকে কৃপা করুন, তো সেখানে আপনার গুরুর প্রতি যতটা ভক্তি থাকবে, নিষ্ঠা থাকবে, ঠিক ততটাই কিন্তু সম্পন্ন হবে। আর গুরুদেব যখন নিজে থেকে বলবেন, তখন কিন্তু কোনো সন্দেহ নেই যে ওখানে গুরুদেবের কৃপা কম আছে। অবশ্যই সম্পূর্ণ 100% কিন্তু গুরুদেবের কৃপা আছে। তাই গুরুদেবের কৃপা ছিল এবং গুরুদেব নিজে আদেশ করেছে যে তুমি ভাগবতের তপস্যা করো। কে? না, নারদ মহামুনি। নারদ মহামুনি শিল ব্যাসদেব মহামুনিকে, দেবর্ষি নারদ মুনিকে, দেবর্ষি নারদ মুনি তার শিষ্য শিল ব্যাসদেব মহামুনিকে বলছেন যে তুমি ভাগবতের তপস্যা করো। তো গুরুর আশীর্বাদ থাকলে ভগবান প্রাপ্তি খুবই স্বাভাবিক, খুবই সুন্দর, খুবই সহজ, খুবই সরল। তো ভগবান সন্তুষ্ট তখনই হয় যখন গুরু সন্তুষ্ট হয়। গুরুর সন্তুষ্টি বিধান হলে ভগবানের সন্তুষ্টি বিধান হয়ে থাকে। তাই যেহেতু নারদমুনি স্বয়ং ব্যাসদেব মহামুনিকে বলছেন যে তুমি ভাগবতের তপস্যা করো, ভাগবত সম্বন্ধে জ্ঞান আহরণ করো, ভগবানের কাছ থেকে তুমি তা জ্ঞান সম্পূর্ণরূপে প্রাপ্ত করো এবং তারপর তুমি তার রচনা করো, তো ভগবান অবশ্যই সম্পূর্ণভাবে ওনাকে কৃপা করবেন। কৃপা করে সেই ভাগবতমের জ্ঞান প্রদান করেছিলেন। তারপর সেই ব্যাসদেব মহামুনি এবার কি করেছিলেন না, তার পুত্র সুখদেব মহামুনিকে তা দান করেছিলেন। এবং আমরা জানি যে সুখদেব মহামুনি উনি জন্ম থেকেই শ্রীমদ্ ভাগবতমের জ্ঞান প্রাপ্ত ছিলেন। কিভাবে প্রাপ্ত ছিলেন একটু সংক্ষেপে বলি না, উনি যখন মহাদেব পার্বতীকে ভাগবতমের জ্ঞান প্রদান করেন, তখন উনি কন্ডিশান দিয়েছিলেন যে এই কৈলাস পর্বতে যেন কেউ না থাকে, সবাই যেন এখান থেকে চলে যায়। তো ওনার আদেশ ছিল। তো সমস্ত পশু পাখি কীট পতঙ্গ সবাই ওখান থেকে চলে গেছিল, কিন্তু একটি টিয়া পাখি সেইখানে তার বাসাতে ডিম দিয়ে দিয়েছিল। ডিম পেড়ে, যেহেতু ডিম আর তো মুখে করে নিয়ে যেতে পারবে না, তাই ডিমটি থেকে গেছিলো ওখানেই। এবার সে কিন্তু চলে যায় সেখান থেকে, ডিম নিয়ে যেতে পারে না। সেই ডিমের ভেতরে থাকাকালীন ওইখানে ভাগবতম যজ্ঞ বা ভাগবতম কথা সে মহাদেব মা পার্বতীকে কী করছেন বলছেন এবং পার্বতী শ্রবণ করছেন। মহাদেব একটি কন্ডিশান দিয়েছিল যে হে পার্বতী, তুমি যখন শ্রবণ করবে আমি তো পুরো ধ্যান করে বলতে থাকবো এক মনে ভগবানের কথা, কিন্তু তুমি যে শ্রবণ করছো তা আমি যেন বুঝতে পারি, অনুভব করতে পারি। তাই তুমি কি করবে, আমাকে মাঝে মধ্যে হুম 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 এরকমভাবে আমাকে সাহায্য করবে, যাতে আমি বুঝতে পারি হ্যাঁ তুমি শ্রবণ করছো। তো এবার ভাগবতম যজ্ঞের শুরু হয়। ভগবান অমৃতবাণী বা অমর কথা শ্রবণ করানো শুরু করেন। কার? ভগবানের কথা কে শুরু করেছিলেন না, মহাদেব মাতা পার্বতীকে বলা শুরু করেছিল। এবার পার্বতী কী করেছিল, কন্টিনিউ শুনেছে, শুনতে 3 দিন হয়ে গেছে এবং এদিকে ডিম ফুটে টিয়া পাখির বাচ্চাও কিন্তু বেরিয়ে গেছে। সে কিন্তু ডিমের ভেতরেই শ্রবণ করেছে যে পার্বতী তুমি আমাকে হুম হুম এইভাবে সমর্থন করবে, যে হ্যাঁ তুমি শুনছো, একটা সমর্থন সূচক একটা ধ্বনি তুমি আমাকে প্রকাশ করবে, তো তাহলে আমি শুনতে পারবো এবং বুঝতে পারবো যে তুমি শ্রবণ করছো। কারণ ওখানে তো কেউ নেই পার্বতী ছাড়া, তাহলে শ্রবণ যদি না করে তো তাহলে বুঝবে কী করে মহাদেব। তো এই বক্তব্য কিন্তু শ্রবণ করেছিল ডিমের মধ্যে থাকাকালীন। এবার তার যত ডিম যখন ফেটে সে বেরিয়ে আসে, তো তার চেতনাও উন্নত হয়েছে,
তার শরীরও সম্পূর্ণরূপে পক্ষীকুলে প্রকাশ পেয়ে গেছে। তো তাহলে তার জ্ঞান যেহেতু ডিমের ভেতরেই যেহেতু ওই জ্ঞান তিনি পেয়েছেন, তো আস্তে আস্তে ওই জ্ঞানের বিকশিত হয়েছে। 3 দিনের মধ্যেই অলরেডি জাগতিকভাবেও তার দেহ প্রকাশ হয়েছে, ভালো সম্পূর্ণ হয়েছে, এবং তার জ্ঞানও আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। এবার এই অমর কথা দেখুন, আমরা যে মানুষ, আমাদের হাত আছে, পা আছে, আমরা সেবা করতে পারি। পক্ষীদের ডানা আছে, তারা সেবা করতে পারে না, কিন্তু তার মধ্যে দিয়েও তো কিছু না কিছু সেবা হয়। কারণ ভগবানের সেবা শুধুমাত্র তো পুজো অর্চন নয়, বিভিন্ন রকমের বিভিন্ন যে 84 লক্ষ যোনি আছে, 84 লক্ষ যোনিতে 84 লক্ষ প্রকারের যে জীব ভগবান সৃষ্টি করেছেন, কিসের জন্য সৃষ্টি করেছেন? না ওনার লীলাবিলাসের জন্য, ওনার আনন্দ তৃপ্তি করার জন্য, ওনার আনন্দ বিধানের জন্য, বা ওনার সেবাতে অংশগ্রহণ করার জন্য। তাই প্রতিটি জীব, আমরা মনে করছি আমাদের হাত আছে, এই সামান্য একটু হাতেই আমরা ভাবছি অনেক কিছু করে ফেলব, কিন্তু এটা ভেবে দেখবেন প্রতিটি জীবেরই কিন্তু, যার হাত নেই, ধরুন না কিছু জীব আছে যেমন হাতি, হাতির কি হাত আছে? হাত নেই, কিন্তু সে কি খায় না? তার কি হাতের প্রয়োজন হয় না? তার হাতের বিকল্প সুঁড় আছে, সেখান থেকে সে করেছে। তাহলে দেখুন প্রতিটি জীবকে ভগবান কর্ম সম্পাদন করার জন্য যথেষ্ট সুন্দরভাবে অঙ্গ প্রদান করেছেন। ঠিক তেমনই আমরা যদি সুখ পাখিকেও ওখানে যদি মনে করি উনি হচ্ছেন সব নিম্নকুলে বা নিম্ন যোনিতে জন্মগ্রহণ করেছেন, তাহলে উনি কি ভাগবতমের জ্ঞান নিতে পারবেন না? আমাদের মাথাটা এত বড় হতে পারে, তার মাথাটা ছোট হতে পারে, কিন্তু তার মধ্যেও জ্ঞান ধারণের ক্ষমতা আছে। তো ভগবান সুখ পাখিকে কি করেছে না, ভগবান সুখ পাখিকেও কিন্তু এই যে সেবা কর্ম, এই সেবা কর্মে অংশগ্রহণ করার জন্য সুযোগ প্রদান করেছেন। এটাও এক ধরনের ভগবানের লীলা। যদি না সুখ পাখিটা যদি ওখানে ডিম দিত, যদি সেখান থেকে ওই সুখ পাখি, ওই টিয়া পাখিটা যদি না জন্ম হতো, সে যদি সম্পূর্ণভাবে জন্মগ্রহণ করে সে যদি সম্পূর্ণভাবে জ্ঞান না নিত, তাহলে কি আমরা আজকে এই নিজেদেরকে যারা অহংকার করে বলি আমরা উন্নত যোনিতে আছি, মানব যোনি, শ্রেষ্ঠ যোনি, অহংকার করে যারা বলি, সবাই বলে না, অহংকার করে অনেক মানুষ বলে যে আমরাই শ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠত্বটা তো বড়াই করলে হয় না, শ্রেষ্ঠত্বটা কর্মের মধ্যে বিবেচনা করা হয়। হ্যাঁ অবশ্যই শ্রেষ্ঠ, শাস্ত্রেও বলা হয়েছে দুর্লভ মানুষ্য জন্ম, হ্যাঁ মানুষ্য জন্ম শ্রেষ্ঠ, কিন্তু সব মানুষ শ্রেষ্ঠ নয়। শ্রীমদ্ গীতাতে বলা হয়েছে যে ব্যক্তি ব্রাহ্মণ্য চেতনা অর্থাৎ ব্রহ্মজ্ঞান চেতনা যার মধ্যে নেই, সে কিন্তু নিজে থেকে ব্রাহ্মণ হিসেবে বড়াই করতে পারবে না। এবং যে ব্রাহ্মণ কুলে জন্ম হয়েও উপনয়ন হওয়ার পরেও সে যদি নিজের ব্রহ্মকর্ম থেকে বিচলিত হয়ে যায় বা যদি অধঃপতিত হয়ে যায়, তখন কিন্তু তাকে শূদ্র বলেই ভগবান গ্রহণ করেন। আমরা বিচার্যের বিষয় নয়, আমরা কোন ব্রাহ্মণকে বিচার করতে যাব, কোন বৈষ্ণবকে বিচার করতে যাব, তিনি কতটা মার্গের ভক্ত, সেটা আমাদের বিচার্যের বিষয় নয়, ভগবান নিজেই গ্রহণ করবেন। ওই জন্য ভগবান কি বলেছে? ভগবান বলেছে যে আমাকে যতটুকু শরণাপন্ন হবে আমি তাকে ততটাই পরিমাণে আমি তার মধ্যে প্রকাশিত হব। কি বলেছে না, সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সন্দেহ নেই। তুমি আমাকে যতটা পরিমাণে তুমি সমস্ত ধর্ম, জাগতিক ধর্ম, বিভিন্ন কর্মের যে ধর্ম, সব ধর্ম তুমি ত্যাগ করে দাও, শুধুমাত্র আমাকেই শরণাপন্ন হও, আমার মধ্যেই শরণাপন্ন হও। এর অর্থাৎ কি? আমি কে? আমি হচ্ছি শ্রীমন ভগবান শ্রী ভাগবত, পরম ভাগবত, পরম সত্য। তাহলে আপনাকে যে কথাটা বলা হচ্ছে যে সর্বধর্ম পরিত্যাজ্য, এর মানে হচ্ছে ভগবান নিজে যা কিছু বলে গেছেন সেটাই হচ্ছে ভাগবত ধর্ম। তাহলে আপনি যদি বাকি সব কিছু ত্যাগ করে দেন, তাহলে আপনি কি করছেন না ভাগবত ধর্ম পালন করছেন। ভাগবত ধর্মই হচ্ছে একমাত্র ধর্ম,
বাকি সব যেগুলো ধর্ম নামে পৃথিবীতে চলে তা সবই ছলনা মাত্র, দুঃখের কারণ, আর কিচ্ছু না। তাই আপনারা ভগবানকে যতটা পরিমাণ শরণাপন্ন হবেন, ভগবানের প্রতি যতটা দৃঢ়তা হবে, ভগবানের প্রতি যতটুকু বিশ্বাস হবে, ততটুকুই কিন্তু ভগবত প্রাপ্তি সম্ভব। তাছাড়া ভগবত প্রাপ্তি কখনোই সম্ভব নয়। ঠিক এইভাবে এখানেও বলেছে যে তাহলে কী হলো, আমরা ওইখানে চলে যাই আবার, যে ওই ডিম যখন ফুটে উঠলো, ডিম ভেঙে শুক পাখি বেরিয়ে এলো এবং সে এই অমর কথা শ্রবণ করা শুরু করলো। এবং পার্বতী, মাতা পার্বতী 3 দিন পর কিন্তু তিনি আর জেগে থাকতে পারেননি, ঘুমিয়ে পড়েন। তো তার পরিবর্তে তখন কে কে হুঁ দিয়েছিলেন? ওই শুক পাখিটা। তো তিনি কতদিন যাবৎ এরকমভাবে ভাগবতম শ্রবণ করেছেন? না, সম্পূর্ণ 4 দিন। 3 দিন ডিমের ভেতর থেকে এবং 4 দিন ডিম থেকে বেরিয়ে সম্পূর্ণ নিষ্ঠাবান হৃদয় নিয়ে, নিষ্ঠা চিত্ত নিয়ে এবং সম্পূর্ণ ধ্যান দিয়ে তিনি এই অমর কথা বা শ্রীমদ্ ভাগবতমের কথা শ্রবণ করেছিলেন। এইবার সেই শুক পাখিকে যখন মহাদেবের সম্পূর্ণ কথা যখন শেষ হয়ে যায়, ভগবানের কথা যখন সম্পূর্ণ শেষ হয়ে যায়, ভাগবতমের কথা, ভগবানের কথা কখনো শেষ হয় না, তবুও তিনি একটা উপসংহার রূপে, কেন প্রশ্নটা কি করেছিল মাতা পার্বতী, যে তুমি কার তপস্যা করো? তুমি মহাদেব, তুমি ত্রিকালের জয়ী, তুমি মহাকাল, তুমি আবার কার তপস্যা করো? তখন প্রশ্নের উত্তর দিয়েছিল ভগবান এবং ভাগবতম ভগবানের গুণমহিমা উনি প্রকাশ করেছিলেন। তো ভগবানের গুণমহিমা প্রকাশ করতে করতে তিনি বিভোর হয়ে গেছিলেন। বিগত 7 দিন যাবৎ সম্পূর্ণরূপে ভগবত কথা তিনি বলেছিলেন বা সেখানে শ্রবণ করার জন্য উপস্থিত ছিল, কিন্তু উনি ঘুমিয়ে পড়েছিলেন। 4 দিন যাবৎ কিন্তু মাতা পার্বতী ঘুমিয়ে পড়েছিলেন। তাহলে সম্পূর্ণ ভাগবতম মাতা পার্বতী কি শুনতে পেয়েছিল? পায়নি। পেয়েছিল কে? না, শুকদেব মহামুনি, যিনি ওই শুক পাখি। এবার ওই শুক পাখি কিভাবে শুকদেব মহামুনি হলেন তার একটু বিশদ বলি। না, উনি মহাদেব যখন সবার শেষে বলছে জয় 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 শ্রীমদ্ ভাগবতম ভগবান শ্রীকৃষ্ণের কি জয়, যখন জয়ের ধ্বনি দিয়েছেন খুব জোর জোর করে, তখন ঝাঁপড় করে উঠে পড়েছে পার্বতী, হ্যাঁ এবার আমাকে উঠতে হবে। তখন শুকদেব মহামুনি বা ওই শুক পাখিটা তখন ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তখন দৌড় দেয়। তখন মহাদেব দেখতে পেয়ে যায়, হ্যাঁ তো শুক ওই পাখিটা ছুটছে, তখন ধাবিত হন তার পেছনে, যে ওকে মেরেই ফেলবো, আমি বলেছিলাম না এখানে কেউ যেন না শুনে। তখন উনি ছুটতে ছুটতে পুরো 14 ভুবন ঘোরার পরে শিব এই ব্যাসদেব মহামুনির স্ত্রী বাইরে এসে এরকম হাঁ করে হাই তুলছিল, হাই করে, তো মুখে প্রবেশ করে এবং পেটে চলে যায়। ওখানে যেহেতু একজন মাতার পেটে চলে গেছে, তো সেখানে তার মহাদেব মারতে পারবে না, তো বলছে বলে এই তুমি বেরিয়ে এসো, আমি মারবো। তখন ভাগবতম যে প্রশ্ন করলো ব্যাসদেব মহামুনি যে কেন আপনি ওকে মারবেন? না, ওকে মারার কারণ তখন সব খুলে বলল। খুলে বলার পর তখন ব্যাসদেব মহামুনি বলেন যে হে মহাদেব, আপনি তো বলেইছেন যে আপনি অমর কথা যে শ্রবণ করবে তা সে অমর হয়ে যাবে, তো তাহলে সে তো অমর হয়ে গেছে, আপনি মারবেন কি করে? তখন মহাদেবও বুঝতে পারেন, হ্যাঁ আমি বুঝতে পারিনি, দিয়ে তখন উনি ব্যাসদেব মহামুনির কাছে প্রণাম করে উনি তখন চলে যান। এবং সেই শুকদেব গোস্বামী পেটের মধ্যে কি হয় না, উনি তখন মানব রূপের ধারণ করেন এবং 16 বছর যাবৎ ওই গর্ভে ছিল মায়ের, অনেক বড় হয়ে গেছিল, তবুও তিনি এই গর্ভ থেকে মানে ভূমিষ্ঠ হননি। তখন এই ব্যাসদেব মহামুনি ওনার কাছে করুণা ভিক্ষা চাইছেন যে হে পুত্র, তুমি বেরিয়ে আসো, তোমার মায়ের অনেক কষ্ট হচ্ছে, আর কতদিন যাবৎ তুমি গর্ভে থাকবে, তোমাকে তো কেউ মারবে না, আর তুমি সম্পূর্ণভাবে মুক্ত পুরুষ। তখন উনি বলেছিলেন যে আপনি আমাকে কথা দিন যে আমি যদি ভূমিষ্ঠ হই, আপনি আমাকে সন্তান রূপে পেয়ে আপনি আমাকে এই মায়ার বন্ধনে আবদ্ধ করবেন না, তাহলে কিন্তু আমি ভূমিষ্ঠ হব।
তখন উনি কথা দিয়েছিলেন, শ্রীল ব্যাসদেব মহামুনি কথা দিয়েছিলেন, কথা দিয়ে তবে গিয়ে কি উনি সুখদেব মহামুনি ভূমিষ্ঠ হন, এবং সেই সুখদেব মহামুনি হচ্ছেন শ্রীল ব্যাসদেবের পুত্র হিসেবে। তাহলে এবার আমরা বুঝতে পারছি যে সুখদেব মহামুনি বা সুখদেব গোস্বামীর জন্মটা কিভাবে হলো, আবির্ভাব কিভাবে হলো, তিনি কিভাবে ভাগবতম শ্রবণ করেছেন, কার কাছ থেকে শ্রবণ করেছেন, কতটুকু শ্রবণ করেছেন, সম্পূর্ণ আমরা জানতে পারলাম। তো সেই সুত গোস্বামী, সেই সুখদেব মহামুনি ভাগবতম দান করেছিল কাকে না পরীক্ষিত মহারাজকে সর্বপ্রথম। এবার একটু আরও ভালো করে বলে দিই। দেখুন, মহাদেব ভগবানের তপস্যা করেছে, মহাদেব মারফত সুখদেব মহামুনি পক্ষী আকারে গ্রহণ করেছেন, সেই জ্ঞান তার মধ্যে জন্মগতভাবে ছিল। তারপর মানে কত পরম্পরা দেখুন, মানে মহাদেব সর্বপ্রথম তপস্যা করে জেনেছে, সেটা সুখদেব মহামুনি, সুখদেব গোস্বামী উনি কী করেছেন, শ্রবণ করেছেন ডাইরেক্টলি। কার কাছ থেকে না গুরুর মাধ্যমে। তাহলে তো গুরু হিসাবে কে আছেন, মহাদেব। আবার দেখুন, আবার ব্যাসদেব মহামুনিকে যখন নারদ মুনি বলেন যে তুমি নিজে তপস্যা করো আমার আশীর্বাদে, তাহলে সেখানে আবার নারদ মুনির আশীর্বাদে ব্যাসদেব মহামুনি যখন এই ভাগবতমের তপস্যা করেন, সেই তপস্যা করে যখন তিনি ভাগবতম জানতে পারেন, সেই ভাগবতম রচনা করেছিলেন ব্যাসদেব মহামুনি। এবার নিজের পুত্রকে সে কি সেই জ্ঞান দেবেন না? অবশ্যই দেবেন। সম্পূর্ণরূপে সেই জ্ঞান তিনি নিজের পুত্র সুখদেব গোস্বামীকে তা দিয়েছিলেন। তখন যেহেতু জন্মসূত্রেই ভাগবতম তার মধ্যে আয়ত্ত, তারপরেও আরও সুন্দরভাবে যখন তাকে ব্যাখ্যা করে যখন আরও ভালোভাবে যখন বুঝিয়ে দিয়েছিল ব্যাসদেব মহামুনি, তখন উনি ভাগবতমে অনেক অভিজ্ঞ হয়েছিলেন। তাই অনেক বয়স্ক মহামুনিরা থাকা সত্ত্বেও পরীক্ষিত মহারাজকে কিন্তু এই সুখদেব মহামুনিকে দিয়ে, সুখদেব গোস্বামীকে দিয়েই শ্রবণ করানোর সুযোগ দেওয়া হয়েছিল। সেখানেই ওই সুখদেব গোস্বামী বা সুখদেব মহামুনি ওখানে কি করেছিলেন, ভাগবতমের দান করেছিলেন, ভাগবতমের জ্ঞান। এবার সেটা কে শ্রবণ করেছিল, সেখানে অনেক ঋষিমুনি শ্রবণ করেছিল। তার মধ্যে গুরু পরম্পরা, গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সব দিক থেকে গুরুর কৃপা এবং আশীর্বাদ, সবাই ভাবত যে হয়তো সুখদেব গোস্বামী সুত গোস্বামী, সুত, একবার স্পেলিংটা বলে দিই, দন্তস্বয় দীর্ঘৌকার ত, সুত। সুত গোস্বামী হলেন সুখদেব মহামুনির মুখ থেকে শ্রবণ করেছিলেন ভাগবতম। কোথায় না পরীক্ষিত মহারাজের যখন অন্তঃকাল হয়, সেই সময় সেই যজ্ঞে প্রথমবার ভাগবতম ওনার কাছ থেকে প্রাপ্তি করেছিলেন। আর সুখদেব গোস্বামী বা সুখদেব মহামুনি কে ছিলেন না, তিনি ছিলেন এই সুত গোস্বামীর গুরু। সেই সুখদেব গোস্বামী হলেন ছিল ব্যাসদেব মহামুনির পুত্র। সেই সুখদেব গোস্বামীর শিষ্য হচ্ছে সুত গোস্বামী। বারবার যখন ভাগবতমে আলোচনা হবে আপনারা তখন লক্ষ্য করবেন সুখদেব গোস্বামী বলা হচ্ছে নাকি সুত গোস্বামী বলা হচ্ছে। যখন সুত গোস্বামী বলা হবে তখন মনে করবেন যে সেটা হচ্ছে সুখদেব গোস্বামীর শিষ্য, বা সেটা দ্বিতীয়বার যখন নৈমিষারণ্যে সেই ভাগবতমের জ্ঞান আমাদের মতো অধম এই মানুষদের কল্যাণের জন্য যখন দ্বিতীয়বার পর্যালোচনা করা হয়েছিল, তখন সেই জ্ঞানের বিস্তারিতভাবে, মানে আমরা তখন তৃতীয় রিভাইজ, প্রথমবার হয়েছিল কোথায় না মহাদেবের কাছে, দ্বিতীয়বার কোথায় হয়েছে না ব্যাসদেব মহামুনি তার পুত্রকে দিয়েছে দ্বিতীয়বার, তৃতীয়বার কোথায় হয়েছে না পরীক্ষিত মহারাজের কাছে, আর চতুর্থবার হচ্ছে কোথায় না নৈমিষারণ্যে। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে কততম জ্ঞান। আমরা আলোচনার ক্ষেত্রেই ধরে নেব যে চতুর্থ রিভাইজ, চতুর্থবার আবার যখন আমরা অনুধাবন করব এই জিনিসটি, তখন আমরা সুত গোস্বামীর মুখ থেকে শ্রবণ করব। তাই পরবর্তী শ্লোকে আমরা 2 নম্বর শ্লোকে অনেক বড় শ্লোক সুত গোস্বামী বলা শুরু করেছে, তো সেটা আমরা আরেকটা নতুন ভিডিওতে আমরা যাচ্ছি, সেখানে গিয়ে আমরা দ্বিতীয় নম্বর শ্লোকটি আলোচনা করব।